আমি সুবীর চট্টোপাধ্যায় গুরুকুল স্যার ইউটিউব চ্যানেল স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রায় দিন সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে আমি ফিরে আসি বারে বারে। প্রতিনিয়ত আপনারা জানতে পারেন কীরকম ভিডিও আমি দিচ্ছি। আপনাদের ভালোবাসার টানে তাই বলবো এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখুন। আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করুন। চলুন বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। যেমন আমি গল্প দিই, বিভিন্ন গল্প, সত্যি ভূতের গল্প পর্বে নতুন নতুন গল্প দিই। আজকেও তেমন একটি সত্যি ভূতের গল্পের পর্বে একটি নতুন গল্প দেবো। আজকের গল্পটাও আপনাদের সত্যি মনোরঞ্জন দেবে এবং অবশ্যই রোমাঞ্চিত করবে। ভয় তো থাকবেই, ভয় ছাড়া তো ভূতের গল্প হয় না। সেই রকম একটা গল্প, এবার যে গল্পটা বলবো সেই গল্পটা এটাও একটা সত্যি ভূতের গল্প স্টোরি। এই গল্পটা বলার আগে একটা কথা বলি। দেখুন, মানুষের জীবনে ঘাত প্রতিঘাত তো ঘটেই, নানানভাবে কেটে যায় জীবন। তার মধ্যে দিয়ে একটু আনন্দ, একটু মনোরঞ্জন দরকার আছে। এই দরকারের জন্যই আমাদের এই সমস্ত ভিডিও করা, আনন্দ দেওয়া। তা আজকে আমি যে বিষয়টা নিয়ে যাব সেই বিষয়টা বলার আগে বলি, আমার সমস্ত গল্পই আছে বা নেই তা আমি কখনো বলবো না, কারণ তার কোনো পরীক্ষা আমি করিনি। তাই কেবল মনোরঞ্জন দেওয়াই আমার কাজ, সেটাই হচ্ছে আমার গল্পের মূল উদ্দেশ্য। তাই আপনারা শুনুন, দেখুন, আর বেশি করে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করুন। তাহলে আমার এই গল্প বলা আমার সার্থক হবে, আপনাদের কাছে পৌঁছে যাওয়া। আপনারা শেয়ার করুন, চেষ্টা করব আমি আরও নতুন নতুন গল্প আপনাদের সামনে তুলে ধরা। তা শুরু করা যাক আজকের গল্পটা। আজকের গল্পের নাম হচ্ছে মাঠের গোলক ধাঁধা। মাঠের গোলক ধাঁধা নামটা শুনলে হয়তো আপনারা মনে রাখবেন এখানে আবার ভূত কিসের, কিন্তু এখানে একটা ভূতের ব্যাপার আছে, সেটা নিয়েই আমার গল্প। মাঠের গোলক ধাঁধাটা কি সেটা নিয়ে আজকের গল্প। অবশ্যই এটার মধ্যেও একটা রহস্য ব্যাপার আছে। কেন আমরা গোলক ধাঁধা বললাম গল্পটা, সেই জন্যই আজকের গল্প। এই গল্পটা আমি একজন আমার বয়োজ্যেষ্ঠ দাদা সম্পর্কে, একজন প্রতিবেশী বলতে পারেন, তার মুখ থেকে শোনা। তা আমি ওনার সাথে প্রায় দেখা হয়, সেই সূত্রে নিয়ে একদিন আমি একটা বিদ্যালয়ে যাই। যেমন যাই প্রতিদিনকার মতোই। তা সেখানে ওই দাদার সাথে আমার বহুদিন থেকে আলাপ। ওনাকে বলি, দাদা তা কেমন দেখছেন, চলছে কেমন? বলছেন উনি ভালোই চলছে, ঠান্ডাও পড়েছে। তিনি বললেন, আমি তাকে বললাম যে আপনি কোনো কি ভূত ঠুত বিশ্বাস করেন বা জানেন? তা আমি বললাম যে, উনি বললেন যে না, অবশ্যই জানি। আমি তখন বললাম, কি হলো, আমার চ্যানেলে গল্পগুলো দেখেন? বললো, হ্যাঁ দেখি, ভালো লাগে। উনি নিজে আমার চ্যানেল সাবস্ক্রাইবও করেছেন, দেখেন। তা উনি বললেন, তা তুমি কি গল্পগুলো তো নিজে বলো, তা আমারও কিছু জানা গল্প আছে, তুমি কি শুনতে চাও? আমি বললাম, কেন শুনবো না, আপনার যদি এরকম কিছু জানা গল্প থাকে অবশ্যই বলুন। তা ওনার মুখ থেকেই আমার সেই গল্প শোনা, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তিনি একজন মাস্টারমশাই, সেই হিসাবেই তার কাছ থেকে শোনা। তিনি বলছেন, তা বছর 10-12 আগে ওনার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ওনার বাড়ি সম্ভবত। তা ওখানে একটি গ্রামটা সম্ভবত কি আটরা না কি নাম, আমার নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তা সেই গ্রামে উনি থাকেন। তা ওখানে শীতকালের দিকে বুঝতেই পারছেন, এই সময় নানান রকম যাত্রা, আনন্দ, নানান উৎসব হয়। তা সেই রকম একটি উৎসবে উনি আমায় গল্পটা বললেন। তাই বললাম যে ঠিক আছে, গল্পটা তো বলবেন, তার আগে চলুন আমরা বসি কোথাও গিয়ে। তা উনি বললেন, চলুন, আজকে ছুটি আছে স্কুল। তা উনি আমাকে একটা জায়গায় বসালেন, একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেই হিসাবে আমাকে নিয়ে গেলেন। গিয়ে বসলাম, বললেন চলুন চা খাওয়া যাক। তা চা খেতে খেতে, মুড়ি টুড়ি খেতে খেতে উনি আমায় গল্পটা বলতে শুরু করলেন। বললেন যে, তা আমি ওনার বাড়িটা গ্রামে, দক্ষিণ চব্বিশ পরগনায়, যেটা বললাম।
সেই গ্রামে উনি থাকেন, বাড়িতে সকলেই আছে, আর 5 জনের মতো তার স্ত্রী, সন্তানরা এবং ভাই দাদারা সবাই আছেন, বাড়িতে থাকেন। তা উনি বললে একদিন রাত্রিবেলা বন্ধুদেরকে নিয়ে উনি যাত্রা দেখতে গেছেন। যাত্রা যথারীতি রাত্রে হয়, আশা করি শুনছেন বন্ধুরা। যাত্রা বেশ ভালোই দেখছেন। যাত্রাটা নামটা ঠিক মনে নেই, আমায় বলেছিলেন বোধহয়। তা যাত্রা শেষ হতে হতে প্রায় 12টা বেজে গেছে। এমনিতে গ্রামের রাত, শীতকাল, বুঝতেই পারছেন, চারিদিকে কুয়াশাও আছে, অন্ধকার, এবং গ্রামে তো আলো অত নেই। তা ওনারা যাত্রা শেষ হয়ে গোটা 4-5 জন মিলে বলে চল বাড়ি ফেরা যাক। তা যেখানটা যাত্রা হয়েছে সেখান থেকে ওনাদের বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার তো বটেই, মানে হিসাব মতো পায়ে হেঁটে গোটা 15-20 মিনিট তো লাগেই, মানে 1 কিলোমিটার বেশি তো কম নয়। কিন্তু ওনাদের যে এখানটা যেতে হয়, মাঠ পেরিয়ে যেতে হয়। মাঠ আছে, একটু জঙ্গলও আছে, বাঁশবাগান, এসব পেরিয়ে যেতে হয়। ঘটনাচক্রে যখন শেষ হয় যাত্রা, তখন ওনারা সম্ভবত 12টা 5 কি 10 বাজে উনি আমায় বললেন, হ্যাঁ উনি আমায় বললেন, ওনার নাম সম্ভবত, ওনার নাম হচ্ছেন অসিত বাবু। তা উনি আমাকে গল্পটা বললেন যে এরকম পেরিয়ে যেতে হয়। তা উনি আমায় বলছেন যে আমরা সবাই মিলে ওই 4-5 জন ছিল, আমরা বেরিয়েছি, মাঠে যাচ্ছি। এবার বেশ 15-20 মিনিট হয়ে গেল, আমরা যাচ্ছি, আমাদের বাড়ি ফিরে আসছি না। অদ্ভুত জিনিস একটা ঘটছে আমাদের সাথে। যখন যেখানে ধরুন 15 মিনিট হাঁটলাম, কিন্তু যেখানে পৌঁছালাম সেই ঘুরে ফিরে আবার সেই প্যান্ডেলের কাছেই চলে আসছি। মানে ঘুরে ফিরে আমার মাঠটাই যেন চক্কর দিচ্ছি। অদ্ভুত জিনিস আছে। আবার একজনকে জিজ্ঞেস, তা গ্রামের তো কেউ নেই, তা কোন দিকে যাই? তা আবার একটা পথ দেখেছি, সেই পথ দিয়ে যাচ্ছি, আবার ঘুরে ফিরে সেই বাঁশঝোপ বা বাঁশঝাড়ের দিকে আসছি। এইরকমভাবে প্রায় ঘন্টা দেড়েক এইরকম আমরা ঘুরে যাচ্ছি, চরকির মতো ঘুরছি মাঠটাকে। হ্যাঁ, সেই ঘুরতে ঘুরতে আমাদের বাড়ি আর পৌঁছাচ্ছি না, আর বাড়িও পাচ্ছি না খুঁজে। অনেকক্ষণ পর দূরে একটা মানে আলো জ্বলছে বাড়িতে, ওখানে দেখতে পাই ছোট টিম করে রাত্রিবেলা। তা একজন সম্ভবত বয়স্ক মানুষকে ডাকি, বলে ও দাদা কি বলুন এত রাত্রিবেলা? বললো দেখুন না, আমরা যাত্রা থেকে ফিরছি, কিন্তু আমি গ্রামে আমরা যতবার যাচ্ছি এই রাস্তা দিয়ে এসছি, কিন্তু এই রাস্তা আমরা হারিয়ে ফেলছি। তখন উনি বললেন যে আপনারা তো ভুল রাস্তায় চলে এসছেন, এই রাস্তা তো নয়, এটা তো সেই জঙ্গলের রাস্তা। বলে যে আমি তো বারবার মানে এই রাস্তা দিয়ে, মানে এই যে পথ আমি দিয়ে এসেছি, বলে আপনাদের এই রাত্রিবেলা এই রাস্তাটা ধরাই উচিত হয়নি। বলে এছাড়া তো আপনার অনেকটা সময় লাগবে রোডের ওপর দিয়ে যেতে গেলে, প্রায় 3-4 কিলোমিটার, সেই জন্য এই পথ দিয়েই আমরা আসি আর এসেওছি। তখন কোনো অসুবিধা হয়নি দিনের বেলা, কিন্তু এই সময় এরকম হচ্ছে। বলে এটা তো হবেই, আপনারা জানেন না এই রাস্তার এই মাঠের মাঝখানে একটা গাছ আছে, ওই গাছে অনেকে গলায় দড়ি দিয়েছে, এবং তার পর থেকে ওখানে যে সমস্ত প্রেতাত্মাগুলো থাকে তারা মানুষকে ঘোরায়, নানান রকম ভয় দেখায়, এবং আপনারা যেহেতু দলে অনেকজন ছিলেন বলে আপনাদের পারেনি সামনে আসতে, কিন্তু আপনাদের গোলকধাঁধার মধ্যে ফেলে দিয়েছে। যারাই রাত্রিবেলা এরকম একা যায় তাদেরকে নয় মেরে দেয়, নয় তাদের গোলকধাঁধায় ফেলে দেয়। তা আপনারা তো ওই রাস্তায় ধরাই উচিত হয়নি। ঠিক আছে, যা হয়েছে, এখন আপনাদের যেতে হবে। আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি, সোজা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন, আর অন্যদিকে দেখবেন না, পথে অনেক কিছু ঘটতে পারে, আপনারা ওই দিকে খেয়াল রাখবেন না, আপনারা সোজা চলে যান, ঠিক আছে? তা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা আবার রাস্তা নতুন ধরলাম, ধরে যেতে শুরু করেছি। ওমা, পেছন থেকে হাসির শব্দ, খিলখিল আওয়াজ, আমাদের পেছন কেউ নিয়েছে এরকম আওয়াজ, বাঁশঝাড়ের শব্দ, নানান কিছু আমাদের সাথে ঘটে, এবং আমরা পেছন দিকে তাকাই, কোনো কিছু দেখতে যদিও পাই না, এবং কিন্তু আমরা
একটা ফিল করি যে এইরকম একটা অস্বস্তিকরমূলক পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, সেই দিনটা আমরা ওইখান থেকে কোনো ক্রমে বাড়ি পৌঁছতে প্রায় 1:45 বেজে যায়। এইভাবে আমরা বাড়ি পৌঁছাই। তবে পরের দিন সকালে এই ঘটনাটা যখন বলি তখন অনেকে বলে, ওই রাস্তা দিয়ে রাত্রিবেলা তো যায়, দিনের বেলায় মানুষ একা যেতে চায় না, আপনারা কেন ওই রাস্তাটা ধরলেন? ওই রাস্তায় অনেক, ওই মাঠে অনেক কিছু ঘটনা ঘটে। সত্যি কথা, আপনাদের গোলকধাঁধা বা ঘুলঘুলিয়ার মতো অবস্থায় ফেলে দিয়েছিল। যাই হোক, এই যাত্রায় আপনারা বেঁচে গেছেন, ওই রাস্তায় কখনো যাবেন না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো বলবে। মাঠে গোলকধাঁধায় পড়া গল্প, আশা করি ভালো লাগবে। এই গল্প শুনলে আবার নতুন একটা গল্প দেবো তোমাদের। তোমরা অবশ্যই, তোমাদের যদি কোনো জানা গল্প থাকে তোমরা অবশ্যই কমেন্টসে লিখে পাঠাতে পারো। আমি সেই গল্পগুলো আমি তুলে ধরবো। তোমরা অবশ্যই তোমাদের নাম বলবে, আমি অবশ্যই এরকম গল্প জানা থাকলে আমায় দেবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।